থানায় গিয়ে হাজিরা দিলেন হুমায়ুন কবির। এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার রেজিনগর থানায় গিয়ে হাজিরা দিলেন। তার বাড়িতে পৌঁছলো পুলিশ। বিজেপিকে হুমকি মামলায় ইতিমধ্যেই রেজিনগর থানায় আগেও তিনি হাজিরা দিয়েছিলেন, ফের একবার রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। ওসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও এর আগে হুমায়ুন কবিরকে তলব করা হয়েছিল। প্রথম তলবে হাজিরা দেননি হুমায়ুন কবির, তাই তাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। এজেইউপি বিধায়কের বাড়িতে নোটিশ দেয় শক্তিপুর থানার পুলিশ। 19 তারিখ শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। রেজিনগর থানা এলাকা এবং শক্তিপুর থানা এলাকা দু জায়গাতেই তিনি বিজেপিকে হুমকি দিয়েছিলেন এবং সেই নিয়ে মামলা হয়েছিল। ওসির উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিলেন হুমায়ুন কবির, সেই নিয়ে শক্তিপুর থানা এবং রেজিনগর থানায় মামলা হয়। দুটি থানার পক্ষ থেকেই তার বাড়িতে নোটিশ দেওয়া হয়। রেজিনগর থানায় এর আগে হাজিরা দিলেও শক্তিপুর থানায় কিন্তু হাজিরা দেননি হুমায়ুন কবির। আর এবার রেজিনগর থানায় তিনি ফের একবার দ্বিতীয়বার হাজিরা দিলেন। শক্তিপুর থানা থেকেও ফের তাকে তলব করা হয়েছে আগামী 19 তারিখ। 4 তারিখে যেদিনকে থানায় অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম সেদিনকেই প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছে। শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস ডেটেড 26/6/2026, সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে নিজেরাকে সমটু কেস করছে। কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই, কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। রেজিনগর থানায় আজকে হাজিরা দিয়েছেন হুমায়ুন কবির। এজেইউপির বিধায়ক হুমায়ুন কবির তিনি রেজিনগর থানায় আজকে পৌঁছে গিয়েছেন। আর অন্যদিকে আপনাদের দেখাবো আজকে শক্তিপুর থানার পুলিশ পৌঁছে গেল হুমায়ুন কবিরের বাড়িতে। হুমকি দিয়েছিলেন, রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। কি বলেছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। একদিকে যখন রেজিনগর থানায় হুমায়ুন কবির হাজিরা দিতে পৌঁছে গেলেন, তখন অন্যদিকে শক্তিপুর থানার তরফে কিন্তু হুমায়ুন কবিরের বাড়িতে একেবারে পুলিশ নোটিশ নিয়ে পৌঁছে গেল। বিজেপিকে হুমকির মামলায় এজেইউপি বিধায়ক আজকে রেজিনগর থানায় হাজিরা দিলেন। আর অন্যদিকে এর আগে আপনারা জানেন যে ওসিকে আক্রমণ করেছিলেন এই হুমায়ুন কবির, এবং সেই ঘটনাতেই তার নোটিশ নিয়ে, তাকে হাজিরার নোটিশ নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। এর আগে ওসিকে আক্রমণ করে হুমায়ুন কবির ঠিক কি বলেছিল এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ঘুম
ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। কখনো শক্তিপুরের ওসিকে উল্লেখ করে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, কখনো হুমকি দিয়েছেন বিজেপি নেতাদের উদ্দেশ্যে। এই যে ইউপি বিধায়ক হুমায়ুন কবির বারবার সংবাদ শিরোনামে এসেছেন, যার জন্য কখনো শক্তিপুর থানা, কখনো রেজিনগর থানা তাকে নোটিশ দিয়েছে, থানায় তলব পড়েছে। এই নিয়ে রেজিনগর থানায় দুবার হাজিরা দিলেন হুমায়ুন কবির। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতিমতো আলটিমেটাম দিয়েছিলেন হুমায়ুন কবিরকে। কি বলেছিলেন দেখুন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।